আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজানে ভিডিও নিয়ে আসতে পারিনি, হঠাৎ করে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। গতকাল কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে দেওয়ার জন্য। কারিগরি শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য, ক্লাস বন্ধ রাখার জন্য। তো এই নোটিশ দেখে আমরা শিক্ষার্থী এবং টিচার যারা আছি সবাই হতাশ। ছাত্রদের হঠাৎ করে অষ্টম পর্বের শিক্ষার্থীদের টাকা দেওয়ার কথা ছিল, হঠাৎ করে এই নোটিশ দেখে শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়, টিচারও আমরা আশ্চর্য হয়ে যাই কীভাবে এই নোটিশ দিল। তো যাই হোক, এখন গতকাল এই নোটিশ দেওয়ার পরে বিভাগীয় প্রধানদের সাথে কথা বলে ছাত্রদের অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য কথাবার্তা বলা হয় এবং সর্বশেষ পরে সিদ্ধান্ত আসে, হ্যাঁ, ছাত্রদের টাকাটা দেওয়া হবে। অষ্টম পর্বের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে, কিন্তু ছাত্রদের যে টাকাটা, বাস্তব প্রশিক্ষণের যে টাকাটা, সেটা দেওয়া হবে। এই ছিল আপডেট। এই আপডেট ছাত্ররা বারবার আমাকে মেসেজ করতেছিল, স্যার আমাদের একটু আপডেট দেন। এবং ছাত্রদের আরও কিছু কোশ্চেন আসতেছিল। ছাত্রদের কোশ্চেনগুলো আসতেছিল, আমি একটু বলি। স্যার টাকা কবে দিবে, একটা কোশ্চেন ছিল। আর টাকা যে দিবে, আমরা টাকা নেওয়ার সময় বা আসার সময় কী কী নিয়ে আসবো, কী কী নিয়ে আসতে হবে। পরবর্তী কথা হলো, স্যার অনেকের তো অ্যাডমিট কার্ড হারায় গেছে, আমরা কি টাকা পাবো না? হ্যাঁ, আপনার টাকা পাবেন, বিকল্প পদ্ধতিও আছে। এরপরে হলো, পরে টাকা নেওয়া যাবে কিনা। যেহেতু আমাদের টাকা দেওয়ার ডেটা যে ছিল, সেই টাকা দেওয়ার ডেটা যদি আমরা হোয়াইট বোর্ডে খেয়াল করি, সেই ডেটা হলো 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে শিক্ষার্থীদের। এখন 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে যারা আসতে পারবে টাকা তো এখনই নিতে পারবে, মানে ঈদের আগে, রমজান মাসেই নিতে পারবে। বাইদা ভাই, যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, অসুস্থতাজনিত কারণে, অথবা অনেক দূরে থাকেন, হ্যাঁ, অথবা ব্যক্তিগত কোনো সমস্যা, আদার্স কোনো সমস্যা যদি থাকে, এই সমস্ত প্রবলেম যদি থাকে, তারাও টাকাটা পরে নিতে পারবেন। আমাদের ভিডিওটা বিস্তারিত আলোচনা করা হবে, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাকে বারবার যে মেসেজ করতেছিলেন, আপনাদের মেসেজের পরিপ্রেক্ষিতেই আমার আজকের এই ভিডিওটা, যাতে অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছে, উভয় শিফটের শিক্ষার্থী যারা আছে, তারা যাতে উপকৃত হয়। এখন আমার কথা হলো, আপনি নিজে উপকৃত হলেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছে, হোক না ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, অন্য পলিটেকনিক হলেও এই সিস্টেমটাই ফলো করা হবে। এর জন্য আপনার বন্ধু বান্ধব বিভিন্ন পলিটেকনিক ছড়াই সিটি আছে, সবাইকে এই ভিডিওটা পৌঁছাই দিবেন। যেহেতু আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন দীর্ঘদিন কারিগরি লাইনের সাথে জড়িত এবং কারিগরি বিষয় নিয়ে রিসার্চ করি, এবং সেই রিসার্চের ফলাফলের ভিত্তিতে ছাত্রদেরকে জ্ঞানগুলো শেয়ার করি। যাই হোক, এখন যেহেতু আমার ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হবে, এবং বন্ধু বান্ধব যারা যত পলিটেকনিক আছে, সরকারি বেসরকারি, সবগুলোর মাধ্যমে ভিডিওটা কী করবেন, শেয়ার করে দিবেন। আমার চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পুরাতন যারা স্টুডেন্ট আছে, তারা তো অনেকেই সাবস্ক্রাইব করেছে ইনশাল্লাহ, যারা করেন না এখনও করে ফেলবেন, কারণ আপনাদের ইন্সপিরেশনে আমার ইন্সপিরেশন হয়। আপনারা যদি স্যারকে কাজে সহযোগিতা করেন, আমার কাজ করতে সুবিধা হয়। এর জন্য আমার কাজকে সুন্দর এবং সুলভ করার জন্য আপনারা স্যারকে ইন্সপিরেশন দিবেন। আর ভিডিও দেখার পরে যদি আপনাদের উপকার হয়, অবশ্যই কমেন্টস করবেন। কমেন্ট সেকশনে কমেন্টস করা যায়, ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্টস করা যায়। ভিডিও দেখার পরে কমেন্টস করবেন, ভালো মন্দ, ভালো হলেও ভালো, মন্দ হলেও মন্দ কমেন্টস করবেন। যদি ভুল কোনো কিছু হয়, আমি সংশোধন করব। মানুষের শেখার তো শেষ নাই, আমরা সবাই সবসময় শিখতে থাকি। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, কোনো না কোনোভাবে আমরা সবাই শিখতে থাকি। যাই হোক, সর্বোপরি কথা হলো, আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগলে কমেন্টস করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অষ্টম পর্বের শিক্ষার্থীরা আমাকে বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের ভিডিও কন্টেন্ট করে দেন। ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে অষ্টম পর্বের শিক্ষার্থীরা যারা আছেন, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমরা একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করে আসি কী কী আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। তাহলে সর্বোপরি কথা হলো, অষ্টম পর্ব উভয় শিফট। এখন আমি তো ফার্স্ট শিফটের শিক্ষকতা করেছি, এখন এই ফার্স্ট শিফটের শিক্ষার্থীরা শুধু ভিডিওগুলো পাবে না, সেকেন্ড শিফটেরও পাবে। হ্যাঁ, সেকেন্ড শিফটের শিক্ষার্থীরা অভিযোগ করে, স্যার আপনি ফার্স্ট শিফটে ক্লাস নেন দেখে আপনি শুধু ফার্স্ট শিফটের ছাত্রদের সুযোগ সুবিধা দেন না। আমি যখন ভিডিও বানাই, তখন উভয় শিফটকেই প্রায়োরিটি দিয়েই ভিডিওটা বানানো হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে এখন অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছেন, আপনাদের যে টাকাটা দেওয়া হবে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা বাস্তব প্রশিক্ষণ ভাতা। তার মানে আপনারা যে অষ্টম পর্বের কোনো একাডেমিক কোনো ক্লাস হয় নাই, আপনার বাইরে গিয়ে বাস্তবের কাজ দেখছেন বা শিখছেন, এই যে আপনারা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন ওই প্রতিষ্ঠানে বা বাহিরের সময় দিলেন, তাহলে আপনাদের জন্য কিছু একটা বড় একটা হাদিয়া বা অ্যামাউন্ট আছে, সেটা হলো ভাতা। তাহলে এই বাস্তব প্রশিক্ষণের ভাতাটা দেওয়া হবে কত টাকা? শিক্ষার্থীরা কোশ্চেন করতেছিল, স্যার কত টাকা পাবো আমরা? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে দেখেন টাকার পরিমাণ কিন্তু আমি লিখে রাখছি, কত টাকা। আমি বলবো, এখনই বলে দিলে হ্যাঁ আপনাদের টাকার আগ্রহটা কমে যাবে। আমি বলবো শেষের দিকে গিয়ে, ঠিক আছে? আমি শেষের দিকে বলবো, কিন্তু একটু শুরু দিকে শুনে আসেন সবাই। তাহলে আমাদের দেওয়া কার্যক্রম টাকা দেওয়ার শুরু হচ্ছে 8 তারিখ রবিবার থেকে। তার মানে মার্চ মাসে 8 তারিখ রবিবার থেকে টাকাটা দেওয়া শুরু হবে। 9 তারিখ দিবে,
সোমবারে, 10 তারিখ দিবে মঙ্গলবারে, 11 তারিখ বুধবার, 12 তারিখ বৃহস্পতিবার। তার মানে আমাদের এই রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যেই আপনাদের টাকাটা রিসিভ করতে হবে সবাইকে। আপনারা যে যেখানে আছেন, আজকে হলো কয় তারিখ? 6 তারিখ। তাহলে ভিডিওটা দেখার পরে এই 2 দিনের মধ্যেই টিকিট কাটা ফেলবেন, যে যেখানে আছেন দূরে থাকলে টিকিট কাটা চলে আসবেন। তার মানে 8 তারিখে 9 তারিখের মধ্যে যে কোনো একদিন এসে আপনাকে টাকাটাকে রিসিভ করতে হবে। এখন তারিখ এতগুলো দেওয়ার মানে কি? মানে হলো আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট, হ্যাঁ, সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার, হ্যাঁ, সিএসসি, তো যাই বলি না কেন আমরা, তো যাই হোক, এখন এই সমস্ত ডিপার্টমেন্টে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টের কারণে বিভিন্ন ডেটগুলো করা হয়েছে। তাহলে আমাদের দেখেন, তাহলে ভিন্ন ভিন্ন ডেটে বিভিন্ন ডিপার্টমেন্টের টাকাগুলো দেওয়া হবে। এখন কথা হলো স্যার সিভিলের টাকাটা কবে দিবে? তাহলে সিভিলের টাকাটা দিবে আগামী 10 তারিখ মঙ্গলবার, সিভিলের টাকা দিবে সিভিল। এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন তারিখে টাকাটা দেওয়া হবে। এর জন্য আপনারা ডিপার্টমেন্টে খোঁজ লাগাবেন যে আপনি যে অটোমোবাইল স্টুডেন্ট, আপনি যে আর্কিটেকচার স্টুডেন্ট, আপনার তারিখটা কবে সেটা যাই না পড়ে ক্যাম্পাসে আসতে হবে। এখন টাকা দিচ্ছে সিভিলের 10 তারিখে, আপনি পাওয়ারের ছাত্র এসে বসে আছে, ওই দিন কি টাকাটা পাবেন না? বিভিন্ন ডেট দেওয়ার মানে হলো এক এক ডিপার্টমেন্টে এক এক ডেটে টাকাটা দেওয়া হবে। এই জন্য টাইমটা একটু বর্ধিত করা, যে 12 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, এইভাবে ডিপার্টমেন্ট যাই না পড়ে আসতে হবে। যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা আসতে হবে সকাল 10টায়। এখন যেহেতু রমজান মাস চলতেছে, আপনাদের অফিস আওয়ার আছে, একটা সরকারি কার্যক্রম অফিস আওয়ার চলতেছে 10টা থেকে 3:30 পর্যন্ত, 9টা থেকে 3:30 পর্যন্ত, এইভাবে অফিস আওয়ার চলতেছে। তার মানে টাকাটা দেওয়া হবে 10টা। তো যারা 10 তারিখে আসবেন তারা 3:30টার আগেই আসতে হবে। এখন এসে 3টার সময় এসে বলেন স্যার টাকা দেন, স্যার তো অফিস বন্ধ করে চলে যাবে, এই জন্য আপনারা আগেই চলে আসবেন। ঠিক আছে, মুরব্বীর একটা কথা বলে না, শুভ কাজ দেরি করতে নাই। এই হলো টাকা যে নেবেন, এই শুভ কাজটা দ্রুত আসতে হবে, হ্যাঁ, লেট করা যাবে না। যখন দিবে 10টায় তার আগেই চলে আসবেন আপনারা। যাই হোক, এরপরে হলো তাহলে আমাদের এইভাবে আমাদের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাকাগুলো দেওয়া হবে। সকাল 10টায় আসতে হবে, 3:30টার আগে আসতে হবে। অফিস আবার শেষ হলো 3:30, এর আগে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ হলো কথা। তাহলে 6 তারিখ থেকে 8 তারিখ মাঝখানে গ্যাপ আছে, এই 2 দিনের মধ্যে যে যেখানে আছেন সবাই চলে আসবেন। এখন কথা হলো কি কি নিয়ে আসতে হবে। প্রশ্ন হলো স্যার আমাদের টাকা কবে দিবে? তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর হলো টাকা দিবে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এর মধ্যে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো তারিখ। প্রথম প্রশ্ন উত্তর শেষ। এখন দ্বিতীয় প্রশ্ন ছিল ছাত্রদের কি কি নিয়ে আসতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো কি কি নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে এই জিনিসগুলা। অষ্টম পর্বের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অষ্টম পর্বের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। এরপর নিয়ে আসতে হবে স্টুডেন্ট আইডি কার্ড। তার মানে আপনি যেই কলেজে পড়েন, নিজ নিজ কলেজের যে আইডি কার্ডগুলো আছে আপনাদের, ওই আইডি কার্ডটা নিয়ে আসতে হবে, কলেজ আইডি কার্ড। এরপরে আপনি যেই সেমিস্টারে পড়েন না কেন, সবাই প্রত্যেকে কিন্তু একটা করে রেজিস্ট্রেশন কার্ড পাইছেন, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। এবার কথা বলে স্যার আমি তো স্টুডেন্ট আইডি কার্ড হারাই ফেলছি। এই যে আপনি হারাই ফেলছেন, তাহলে কি করতে হবে? একটা জিডি করতে হবে। জিডি মানে কি? জেনারেল ডায়েরি। তার মানে আপনি যে থানার কাছে কুলে বসবাস করেন বা থাকেন, ওইখানে যে থানাটা আছে ওইখানে গিয়ে একটা জিডি করে আসতে হবে। এটাকে অফলাইনেও করা যায়, অনলাইনেও করা যায়। যারা দূরে থাকেন তারা অনলাইনেও করতে পারেন, জিডি অনলাইনেও করা যায়। অনলাইন করে অনলাইন কপি নিয়ে আসতে হবে। আর যারা থানার কাছে থাকেন সরাসরি একটা ফর্ম দিবে, ফিল আপ করে চলে আসবেন। যাই হোক, যাদের আইডি কার্ড, কলেজের আইডি কার্ড হারাই গেছে, নিজ নিজ কলেজের আইডি কার্ড হারাই গেছে, তারা কি করবেন? তারা অবশ্যই জিডি কপি নিয়ে আসতে হবে, অনলাইন কপি হোক আর অফলাইন কপি হোক। ঠিক আছে, আর জিডি করতে কোনো ঝামেলা নাই, গেলে আপনার 1 ঘন্টার কাজ করে দিবে, কোনো সমস্যা নাই। পুলিশরা খুবই আন্তরিক, আপনাদের স্টুডেন্ট মানুষ বললে আপনি দেখবেন কাজটা খুব সুন্দর করে দিবে আপনাদের। ঠিক আছে, ওদের ব্যবহারগুলো ভালো পাবেন ইনশাল্লাহ। আর রমজান মাস সবাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করে ভালো কাজ করা দেওয়ার জন্য, বুঝতে পারছেন তো? যাই হোক, তাহলে আমাদের অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। যাদের অ্যাডমিট কার্ড নাই তারা রেজিস্টার্ড কার্ড নিয়ে আসবেন। যাদের রেজিস্ট্রেশন কার্ড নাই, কলেজ আইডি কার্ড নিয়ে আসবেন। যাদের কলেজ আইডি কার্ড নাই, জিডি কপি নিয়ে আসবেন। তার মানে এই 4টে জিনিস আমি বললাম, যদি আপনার কলেজে আইডি কার্ড থাকে তাহলে আর কিছু লাগবে না, বাস ওকে। যাদের আইডি কার্ডগুলো নাই তারা কিন্তু এই আদার্স জিনিসগুলো নিয়ে আসতে হবে। তার মানে আপনি যখন টাকা উঠাইতে যাবেন তখন কিন্তু একটা ঝামেলায় পড়বেন। কী পড়বেন? আপনার কলেজে আইডি কার্ড নাই, তখন অন্য আপনি যে স্টুডেন্ট কলেজের বা কলেজের শিক্ষার্থী, আপনি প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আপনার রেজিস্ট্রেশন কার্ড দেখাতে পারেন, অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড দেখাতে পারেন, কলেজের আইডি কার্ড তো থাকলে ভালোই। তার মানে আমাদের অত ঝামেলার কোনো দরকার নাই। আপনারা অ্যাডমিট কার্ড, কলেজ আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড 3 নিয়ে চলে আসবেন, তাহলে তারা আপনাকে আটকাতে পারবে না। যেহেতু টাকাটা একটা বড় অ্যামাউন্টের, আপনি টাকাটা আজকে না পাইলে দূর থেকে কষ্ট করে আসছেন, তাহলে ফেরত যেতে হবে। তাহলে এই ঝামেলা যাওয়ার কোনো দরকার আছে? এই জন্য আপনারা 3টে জিনিস নিয়ে চলে আসবেন। অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড, কলেজের আইডি কার্ড, আর কি রেজিস্ট্রেশন কার্ড। 3টে নিয়ে আসলে আপনি এখান থেকে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই, টাকা নিয়েই যাইতে পারবেন। এখন আপনি অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন নাই, তাহলে যদি আটকাতে টাকাটা বিপদে পড়বেন না? রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসেন, যদি আটকাতে বিপদে পড়বেন না? এত ঝামেলা দরকার আছে? 3টে নিয়ে চলে আসবেন। যাদের রেজিস্ট্রেশন কার্ড নাই তারা অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, অ্যাডমিট কার্ড নাই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবেন। মেন কথা হলো আপনাকে প্রুফ করতে হবে আপনি এখানের স্টুডেন্ট, এটা প্রুফ করতে হবে আপনাকে। যাই হোক, তাহলে আমাদের সর্বশেষ এখন কথা হলো স্যার কারা টাকা পাবে না? ওই সমস্ত শিক্ষার্থীরা টাকা পাবে না যাদের কাছে 4টের মধ্যে একটা জিনিসও নাই। যাদের কাছে বা যাদের
কোনো পরিচয় নাই, এই সমস্ত জিনিসগুলো নাই, তারা কিন্তু কেউ টাকা পাবে না। তাহলে আপনার ভিডিওতে আমার কিন্তু বলা থাকবে যে কে কে টাকা পাবে, কে কে টাকা পাবে না। তার উত্তর হলো কারা টাকা পাবে না, যাদের কাছে এই 4টা জিনিস নাই। তাহলে টাকা পাবে যাদের কাছে এই 3টা জিনিস আছে, ঠিক আছে? অষ্টমের অ্যাডমিট কার্ড, কলেজের আইডি কার্ড, আর হলো রেজিস্ট্রেশন কার্ড। এবার পরবর্তী কোশ্চেন ছিল আমাদের, স্যার পুরো টাকা নেওয়া যাবে কিনা? হ্যাঁ, পুরো টাকা নেওয়া যাবে। আপনি মনে করেন আসতে পারেন না কোনো কারণবশত, তাহলে টাকাটা পুরো নেওয়া যাবে। কিন্তু টাকাটা কোথায় পাবেন? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, টাকাটা কিন্তু আপনারা আর ডিপার্টমেন্টে পাবেন না। এই টাকাটা 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সবাই টাকাটা ডিপার্টমেন্টে থাকবে এবং টিচারের কাছে থাকবে। 8 তারিখ পার যখন হয়ে যাবে তখন কিন্তু ডিপার্টমেন্টে আর টিচারের কাছে টাকা থাকবে না। টাকাটা যখন কোথায় চলে যাবে? টাকাটা তখন যাবে কেশিয়ার রুমে। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা বিভিন্ন কারণবশত আসতে পারবেন না, ঠিক আছে, অসুস্থতা হোক, দূরে থাকেন, অথবা কোনো কারণবশত আসতে পারেন নাই, তারা কি করবেন? ঈদের পরে এসে কেশিয়ার রুম থেকে টাকাটা রিসিভ করতে হবে। এখন কেশিয়ার রুম থেকে টাকা রিসিভ করা কিন্তু একটু দৌড়াইতে হবে আপনাকে, কারণ নির্দিষ্ট সময় খোলা থাকে আবার নির্দিষ্ট সময় বন্ধ করে দেয়, তাহলে একটা ঝামেলা না? এই জন্য সবসময় আপনাকে চিন্তা করবেন এই 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যেই টাকাটা রিসিভ করার জন্য, তাহলে আপনাকে ঝামেলা পোহাইতে হবে না, কারণ এই টাকাটা স্যারের কাছে এবং ডিপার্টমেন্টে থাকবে। তার মানে যে স্যার দায়িত্বে থাকবে ওই স্যারের কাছে টাকাটা থাকবে। টাইম পাস হয়ে গেলে তখন টাকাটা কোথায় চলে যাবে? কেশিয়ার রুমে চলে যাবে। তার মানে পরবর্তীতে যারা আসবেন সমস্যাজনিত কারণে, তারা ডিপার্টমেন্টে যায় লাভ নাই, তাদের টাকাটা রিসিভ করবেন কোথা থেকে? কেশিয়ার রুম থেকে রিসিভ করতে হবে। ওকে, তাহলে পরে টাকা নেওয়া যাবে। প্রশ্ন উত্তর বললাম। হারানো অ্যাডমিট কার্ড হারাই গেলে কি করবেন? কিছু আগে বললাম, অ্যাডমিট কার্ড হারাই গেলে কি করবেন? জিডি করবেন। তাহলে আপনাদের 4টে কোশ্চেন ছিল, 4টে কোশ্চেন উত্তর কিন্তু আমি দিয়ে ফেলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে অ্যাডমিট কার্ড হারাই গেলে কি করণীয়? করণীয় হলো জিডি করতে হবে। জিডি কপি করে অনলাইনে নিয়ে আসতে হবে। এটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, কপি নিয়ে আসতে হবে আপনাকে। এই ছিল কথা। আর কথা হলো যে স্যার টাকার পরিমাণ কত, এটাও কোশ্চেন করা হয়েছে, স্যার কয় টাকা পাবো? তাহলে উত্তর হলো আপনাদের টাকার পরিমাণ হলো 12,000 থেকে 13,000, এর মধ্যে টাকাটা পাইবেন আপনারা। এখন কথা হলো স্যার আমাদের এই টাকাটাই অতীত থেকে দিয়ে আসতেছে, 12,000 টাকা অতীত থেকে দিয়ে আসতেছে, ঠিক আছে, অতীত থেকে দিয়ে আসতেছে। তাহলে এখন বর্তমানে এসে তো জিনিসপাতির দাম ঊর্ধ্বগতি, এবার দেখা গেল 12,500 দিতে পারে, অথবা দেখা গেল 13,000 দিতে পারে। এই জন্য লিখছি 12,000 থেকে 13,000, ঠিক আছে, এই জন্য লিখছি আমি। যাই, যদি 12,000 দেয় তাহলে 12,000ই, তাহলে বাড়াই দিল না, কিন্তু 12,000 নিচে পাওয়ার সুযোগ নাই। তাহলে 12,000 হতে পারে, 12,500 হতে পারে, আর হলো 13,000 হতে পারে। এখন কিছু টাকা বাড়াই দিতেই পারে, অসুবিধা কিছু না। যাই হোক, এগুলো পরে আলাপ। কিন্তু টাকার উত্তর হলো, কোশ্চেন হলো স্যার টাকার পরিমাণ কত? 12,000 থেকে 13,000 মধ্যে আপনি টাকাটা পাবেন। এখন সর্বশেষ কথা হলো যে এই টাকাটা যখন উঠাইতে যাবেন তখন কিন্তু আপনি এই 4টা জিনিস মধ্যে 3টা জিনিস আপনার কম্বল চাই থাকতে হবে, ঠিক আছে না? যেটা কিছু আগে বললাম, সেটা হলো আর 10 টাকা নিয়ে আসতে হবে খুচরা স্ট্যাম্পের জন্য, ঠিক আছে? এখন এই টাকা রিসিভ করতে গেলে এই 10 টাকা আর মিলাইতে পারে না। হ্যাঁ, টিচার এই টাকা 10 টাকা স্যার আপনাকে টাকা দিবে না, আর আপনি দেখবেন খুচরা পাবেন। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাজের সুবিধার্থে আমি কথাটা বলে দিলাম। আমার পূর্ব অভিজ্ঞতা, আমরা যখন টাকা দিতাম, হ্যাঁ, তখন এই যে স্টুডেন্ট 10 টাকা খুচরা করতে পারতো না, এর জন্য দাঁড়ায় থাকা লাগতো লাইনে সিরিয়াল ধরে। এর জন্য আপনারা সবাই কি করবেন? খুচরা 10 টাকা নিয়ে যাবেন, আপনি সিরিয়াল দাঁড়ায় থাকতে হবে না, হ্যাঁ, সময়ও লাগবে না। খুচরা 10 টাকা দিয়ে তাড়াতাড়ি টাকাটা নিয়ে চলে আসবেন রোজা রমজান দিন, যাতে বাসায় গিয়ে আপনার ইফতার করতে পারেন বাবা মার সাথে। ব্যাপারটা হলো এমন। যাই হোক, এই জন্য আপনার স্ট্যাম্পের যে 10 টাকা, এই টাকা 10 টাকা বা কিন্তু টিচাররা খাবেন না, এটা আবার অন্যটা ভাবেন না। এই টাকাটা হলো সরকারি ট্যাক্স, যেটাকে বলা হচ্ছে 10 টাকা স্ট্যাম্প বাবদ, ঠিক আছে? ওকে, তাহলে কে সেরকম তো কথা বললাম। এবার কথা হলো স্যার আমাদের টাকাটা দিবে কোথায়? এক এক ডিপার্টমেন্টের এক এক জায়গায় দিবে। যেহেতু আমি সিভিলের টিচার, ওই হিসেবে সিভিলের রুম নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো যারা অষ্টম পর্বের ফার্স্ট শিফটে এ গ্রুপ, তারা টাকাটা পাবেন 114 নম্বর রুমে। কোথায় পাবেন? 114 নম্বর রুমে। এরপরে ফার্স্ট শিফটে বি গ্রুপ যারা, তারা টাকাটা পাবেন কোথায়? 115 নম্বর রুমে। তার মানে 10টার সময় টাকা দিবে, তো আপনার সকাল 9টার সময় গিয়ে যা যা রুম নাম্বার রুমে গিয়ে বসে থাকবেন। এরপরে সি নাম্বার গ্রুপ যেটা, সেটা হলো 116 নম্বর রুমে টাকাটা পাবেন। 116 নম্বর রুমে টাকাটা পাবেন সি গ্রুপ যারা। হ্যাঁ, এরপরে হলো আপনার ডি গ্রুপ। ডি গ্রুপ কি? উৎসবে পাবেন টাকাটা। কোথায় পাবেন? উৎসবে। যেহেতু আমাদের এখানে উৎসব আছে, উৎসবে পাবেন। উৎসবের আবার এবি আছে, হ্যাঁ, উৎসবের এ প্লাস বি। তাহলে আমি এবি মধ্যে থাকলে আপনি বুঝে যাবেন। ডি গ্রুপ যারা আছে তারা ফার্স্ট শিফটে, ডি গ্রুপ যারা তারা উৎসবে থাকবেন। এখন স্যার সেকেন্ড শিফটের রুম নাম্বার ঠিকই আছে, শুধু এখানে সেকেন্ড শিফটের এই গ্রুপ 114, সেকেন্ড শিফট বি গ্রুপ 115, সেকেন্ড শিফটের সি গ্রুপ 116, সেকেন্ড শিফটের ডি গ্রুপ উৎসবের এবি। তার মানে রুম নাম্বার ঠিকই আছে, শুধু শিফট চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপনারা, এই ছিল আমাদের কি বলে বাস্তব প্রশিক্ষণ টাকার আলোচনা। এখন এখানে কিছু কোশ্চেন আমাকে করে নাই, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কিছু কোশ্চেন আমাদের করে নাই, মানে আমাকে করা হয় নাই। এই কোশ্চেনটা আপনাদের মনে জাগবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি এবং ভালো লাগবে। হ্যাঁ, মোশারফ স্যার যে বললো, যে চিন্তা করবেন যে স্যার গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। কী ধরনের গুরুত্বপূর্ণ? দেখেন বিষয়টা, আপনারা যে 12,000 টাকা নেবেন, ঠিক আছে, এই 12,000 টাকা নেওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করবেন। আপনার জায়গায় স্বাক্ষর করলেন, এখন আপনার নাম জায়গায় অন্য জায়গায় স্বাক্ষর করে টাকা কিন্তু অন্যজন নিয়ে নিবে, তাহলে আপনি বিপদে পড়বেন না? এর জন্য দেখবেন অনেকে কি হয়, মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে, এরকম ইতিহাস আছে। কি ইতিহাস? নাম একজনের, স্বাক্ষর করে একজন টাকা নিয়ে গেছে। এখন যার নাম সে আসছে পুরো টাকা নিতে, আইসে দেখে ওর টাকা নাই, কারণ স্বাক্ষর করে তো টাকা একজন নিয়ে নিছে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী ভাই আপনারা, আপনার যে টাকা, আপনি নিজের প্রার্থী বা আপনি ক্যান্ডিডেট, ঠিক আছে,
আপনি টাকাটা রিসিভ করবেন, আপনার নামের জায়গায় স্বাক্ষর করবেন। ভুলবশত কেউ অন্য জায়গায় স্বাক্ষর করে অন্য টাকা মেরে দিবেন না, দয়া করে এই কাজ করবেন না। ইতিমধ্যে এরকম ঘটনা ঘটছে, একজন টাকা মেরে দিচ্ছে, ওই ছেলে আসে কান্নাকাটি, গার্জেন আসছে, বাবা মা আসছে, কি একটা অবস্থা। আমরা সবাই শিক্ষিত মানুষ, যেহেতু আমরা সবাই শিক্ষিত মানুষ, এই ধরনের ভুল কাজ করব না। অন্যজনের টাকা আমরা কেন নিব? আমার টাকা আমার যেটা সেটাই আমি নিই, অন্যজনের টাকা নিব না, অন্যজনকে বিভ্রান্তিতে করবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, একটু খেয়াল করবেন। আপনি 12,000 টাকা নিলেন, টাকাটা কিন্তু স্যারের সামনে আপনি গুনে নিলেন, এখন বাসায় গিয়ে দেখবেন টাকাটা ছেঁড়া, এই তখন এই টাকা ফেরত দিবেন আপনাকে? আপনি ওইখানে বেরোছেন মানে ওই টাকা ফেরত পাবেন না। ছেঁড়া থাকলো না ফাটা থাকলো নাকি ছিদ্র হয়ে গেছে, এগুলো একটু খেয়াল করতে হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি, আপনি বর্তমানে কিন্তু 1,000 টাকা বেরোইছে, আপনার দেখছেন কিনা আমি জানি না, নতুন ব্যাংকে দেখবেন, ব্যাংকে নতুন নোট আসছে একটা 1,000 টাকা নতুন নোট। আগে নোটের যে বৈশিষ্ট্য ছিল ওই নোট থেকে একটু ব্যতিক্রম। সেটা কি ব্যতিক্রম? এখন ওই নোটের মধ্যে আমাদের জাতীয় পশুর ছবি দেওয়া আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, ওই পশুর ছবি দেওয়া আছে এবং সংসদ ভবনের ছবি দেওয়া আছে। আগের ছবির মধ্যে এরকম ছিল না, নতুন আসছে। এই দূরে চেক করে আপনার নিতে হবে, কারণ এর মধ্যে যদি কোনো একটা জাল টাকা থাকে, এখন এমন টাকাটা বেরোয়েছে অনেক পাতলা, ঠিক আছে, টাকাটা বেরোয়েছে অনেক পাতলা, এটা আসলে জাল নাকি নকল না আসল এটা বোঝা খুব মুশকিল। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আরেকটু খেয়াল করবেন এই জায়গাটাই। এই টাকাটা আপনি যখন ওইখান থেকে নেবেন, চেক করে আসবেন, বের হয়ে গেলে আপনার টাকাটা আর চেঞ্জ করে দেওয়া হবে না। তাহলে আপনার যদি কোনো সেরা থাকে, স্যার বলবেন স্যার টাকাটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিবে, ঠিক আছে। অথবা যদি আপনার কাছে মনে হয় টাকাটা জাল মনে হচ্ছে বা সন্দেহজনক, তারপরেও চেঞ্জ করে দেবেন আপনারা। এই জন্য আমি আবার বলছি, নতুন যে 1,000 টাকা বেরোইছে এটা আসল না নকল বোঝা অনেক মুশকিল। যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা বুঝেন না আমাকে ইনবক্স করবেন, কোনো সমস্যা নাই। যারা বুঝেন না, নতুনটা নকল না, নকল না আসল। তো যাই হোক, এখন তাহলে কি করবেন, নতুন টাকাটা অবশ্যই খেয়াল করে নেবেন। 1,000 টাকা নতুন যেটা বেরোচ্ছে 1,000 টাকা অবশ্যই খেয়াল করে নেবেন। এটা আমি কেন বললাম, কারণ ইতিমধ্যে ব্যাংক থেকে অনেকে এই টাকাটা রিসিভ করে পায়, বলতেছে নকল টাকা, পুরো কোনো জায়গায় নিচ্ছে না, পুরো ব্যাংকে গেছে, ব্যাংক আবার টাকা দেয় না। ব্যাপারটা কিন্তু এমন হতে পারে, অস্বাভাবিক কিছুই না। এই জন্য সাবধানতা অবলম্বন করা ভালো। আমি বলবো না নকল দেয়, কিন্তু যদি বের হয়ে যা তখন দায়বার কে নিবে? তখন কেউ নিবে না, তখন আপনার কাছে আছে মানে এই দায়বার আপনার। তার মানে আপনি টাকা রিসিভ মানে হ্যাঁ টাকা, ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা আপনার লস। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা অবশ্যই 1,000 টাকা যেটা, এটা একটু চেক করে নেবেন। এই ছিল কথা। এই আমাদের দেখেন অনেকগুলো আমি কথা বললাম। সুপ্রিয় শিক্ষার্থী ভাইগুলা, পবিত্র মাহে রমজান মাস, ঠিক আছে, কথা বলা কিন্তু অনেক কষ্ট, তারপরেও আপনাদের বললাম কেন, যাতে আপনারা উপকৃত হন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার চ্যানেলে যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোশাররফ স্যারকে, যাতে মোশাররফ স্যার আরও ভিডিও বানাতে আগ্রহ হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আরও কোনো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্টস করা যায়, সবাই কমেন্টস করবেন। এরপর আরও কিছু জানা থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। মোটামুটি যা আলোচনা ছিল আমি করে ফেললাম। এই বলে আজকের ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।